পবিত্র কোরআনুল কারীমের সূরা শুরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু সময় গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে ফরজ বিধানের 500টা আয়াত আছে। 500টা আয়াতের সব আয়াতের ব্যাপারে আমরা সচেতন হলেও বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান এই গুরুত্বপূর্ণ ফরজটা জানেও না। এই ব্যাপারটা আমাদের দেশে খুবই অবহেলিত একটা ফরজ বিষয়। আজকে আমরা আল্লাহর কোরআনুল কারীমের সূরার আলোকে সেই ফরজটা কি এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুরুতে বললেন শারআ লাকুম মিনাদ-দীন। আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন, আবশ্যক করেছেন, আল্লাহ পাক তোমাদের জন্য প্রবর্তন করেছেন দিনটাকে। বলেন তো সেই দিনের নাম কি? আর একটু আসতে বলেন। দিন যে ইসলাম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানেই হলো ইসলাম। আল্লাহ বললেন আমি ইসলামকে তোমাদের জন্য প্রবর্তন করেছি, নির্ধারণ করে দিয়েছি। এ কথা বলে আল্লাহ বললেন এই দায়িত্বটা মা ওয়াসা বিহি নূহা। ইতিপূর্বে একটা গুরুত্বপূর্ণ নবীর নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন এই দিনের ব্যাপারেও একটা দায়িত্ব, গুরু দায়িত্ব আমি নূহ আলাইহিস সালামের কাছে দিয়েছিলাম। আমি নূহ আলাইহিস সালামকে এই ব্যাপারে আদেশ করেছিলাম। পরের অংশে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। হে নবী, আমি আপনার কাছে সেই ব্যাপারে আপনার কাছে আমি ওহী নাজিল করতেছি, ওই দিনটার ব্যাপারে আপনার কাছে আমি ওহী নাজিল করতেছি যেভাবে আমি ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আমি ওহী নাজিল করেছিলাম। মূসা আলাইহিস সালামের কাছেই এই ব্যাপারে ওহী নাজিল করেছিলাম একটা দায়িত্ব দিয়ে। ঈসা আলাইহিস সালামের উপরে একটা গুরু দায়িত্ব দিয়ে এই ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে একটা দায়িত্ব তাদের কাছে দিয়েছিলাম। তার মানে নূহ থেকে শুরু করে হযরত ঈসা নবী, আমাদের নবীর পূর্ববর্তী নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত বড় বড় 5 জন নবীর দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন শারআ লাকুম, তোমাদেরকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছে। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকেও আল্লাহর পক্ষ থেকে সেই দায়িত্বটা দেওয়া হলো। সেই দায়িত্বটা কি? আল্লাহ পাক পরের অংশে বললেন আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফী। সেই দায়িত্বটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এটা হলো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্যান্য সব নবী রাসূলের দায়িত্ব ছিল এটা। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি নবীকে সত্য ধর্ম দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, ইসলাম দিয়া আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। সেই নবীর দায়িত্ব হলো সব দিন জীবন ব্যবস্থা সরায়া দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাটাকে যাতে তিনি বিজয়ী করতে পারেন, এই ডিউটিটা দিয়ে আমি আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছি। এই যে 3 দিন পর 12ই রবিউল আউয়াল হবে, সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নবীজির জন্মদিন পালন করা হবে। অথচ বিশ্ব নবী পৃথিবীতে যেই দায়িত্ব নিয়ে এসেছেন, যেই কাজ নিয়ে এসেছেন, যেই কর্মসূচি নিয়ে এসেছেন, 1 নাম্বার কর্মসূচি নবীজির মেইন কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করা।
বাংলাদেশের অধিকাংশ মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল করে, অথচ মেন সব নবী রাসূলের দায়িত্ব ছিল যেটা, ওই দায়িত্বের ব্যাপারে এখন উদাসীন। কথা বলেন ঠিক কিনা? এই দিনের কথা শোনার পরে, দিন প্রতিষ্ঠার ওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে যদি কারো খারাপ লাগে, মনের ভিতরে একটু সন্দেহ ভাব হয়, একটু যদি অপছন্দ হয়, আল্লাহ বললেন তার অন্তরের ভিতরে কি ঢুকেছে শোনো, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তার অন্তরের ভিতরে শিরিক ঢুকে গেছে। যারা এই দিন প্রতিষ্ঠার কথা যদি কেউ শোনে, অনেকে বেজার হয়, অনেকে এখানে বিভিন্ন রকমারি গন্ধ পায়। আল্লাহ বলছেন এই কাজটা সবচাইতে কলিজায় লাগে, কষ্ট পায় মুশরিকুন, যারা মুশরিক তারা। সূরার শেষে আল্লাহ বললেন কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকরা এই ব্যাপারে ওদের সহ্য হয় না, ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কে বলছেন? আল্লাহ পাক। আমাদের নবীজির এই দায়িত্ব ছিল, সাহাবাগণ এই দায়িত্ব পালন করতে গিয়ে কতটা নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, তাদেরকে এই কাজের ব্যাপারে নির্বাচিত করেন। ওই খাস বান্দা হিসেবে আল্লাহ পাক তাদেরকে সিলেক্ট করেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এই সমস্ত ভালো মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা তিনি দেখিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ ফরজ, যেই ব্যাপারে সব নবী রাসূলদেরকে বলা হলো। সোনার বাংলাদেশে নামাজের ওয়াজ সব ভাইরা করে, মসজিদের খতিবরা করে, ওয়াজ যারা করেন, বক্তা যারা আছেন তারা করেন, খানকা থেকে যারা মাজার নিয়ে পড়ে আছে তারাও নামাজের ব্যাপারে বলে। সারা বাংলাদেশে আজকে 53 বছর ধরে নামাজের কত ওয়াজ হলো। বলেন তো, নামাজি মুসল্লি বেশি নাকি বেনামাজি মুসল্লি বেশি? এই মুহূর্তে বেনাপুল কেন্দ্রীয় মসজিদে যত মানুষ আছে, এর চাইতে বাইরে বেশি মানুষ আছে যারা মুসলমান। আমার ভাইরা, সোনার বাংলাদেশে নামাজের ওয়াজ আছে বিধায় কিছু মুসল্লি পাওয়া যাচ্ছে। সোনার বাংলাদেশে রোজার ওয়াজ আছে বলে কিছু মানুষ রোজা রাখে। সোনার বাংলাদেশে হজের আলোচনা আছে বিধায় এখনো হজ চালু আছে। কিন্তু দিন কায়েমের আলোচনা কমে যাওয়ার কারণে সোনার বাংলাদেশে দিনটা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্বটাই আল্লাহ পাক সব নবী রাসূলকে দিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আবু জেহেলকে ডাক দিয়ে বলতেন, ও চাচা আবু জেহেল, আমি এই বাইতুল্লাতে ইমামতি করব, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ব, তুমি রাষ্ট্র চালাবা, তুমি দেশ চালাবা, তুমি সমস্ত আইন কানুন নির্ধারণ করবা, আর আমি এই কাবা শরীফে ইমামতি করব। আবু জেহেল তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করত না। বিশ্ব নবীর রক্ত ঝরত না, বিশ্ব নবীর দন্দান মোবারক শহীদ হতো না। তায়েফের ময়দানে নবীজিকে এমনভাবে আঘাত করা হয়েছে এই দিনের কারণে, দিনটা প্রতিষ্ঠিত করার কারণে। বর্ণনা এসেছে নবীজি 3 ঘন্টা বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। শরীরের এমন কোনো পশম ছিল না যেই পশমটা নবীজির রক্তের কারণে ভেজে নাই। এত কষ্ট তিনি সহ্য করেছেন দিনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছায় দেওয়ার জন্যে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি এই দিনটা বিজয় হয়ে যায়, রাষ্ট্রের অবস্থা কেমন হবে? আমি আজকে কয়েকটা লিখে এনেছি, রাষ্ট্রের অবস্থা কেমন হবে। 23টা লিখেছি। রাষ্ট্রের কি অবস্থা হবে, দেশটা কেমন হবে, সমাজ কেমন হবে, গ্রামগঞ্জে মানুষের অবস্থা কেমন হবে। এই বিষয়গুলো যদি প্রত্যেকটা মানুষ জানে, এই ফরজ কাজটা করার ব্যাপারে সবাই এগিয়ে আসবে। যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়,
এটা কিন্তু চাইবে না তারা যারা মুশরিক। আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকরা কিন্তু এই আলোচনা সহ্য করতে পারে না। কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, ওদেরকে যে ডাকা হচ্ছে যে দিনের পথে, এই আলোচনা শোনার পরে ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়, ওদের আর সহ্য হয় না, ওদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তার কারণ কি আমি ব্যাখ্যা করছি। যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, এক নম্বরে সমস্ত মুসলমান নামাজি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা চারজনই একমত হয়েছেন যদি কেউ নামাজ না পড়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে জেলে দিয়ে দেবে, এই অপরাধে জেলে দিয়ে দেবে। আর ইমাম শাফিঈ আর একটু কঠোরতা অবলম্বন করে বলেছেন কোনো বেনামাজি, যেহেতু নবীদের জামানায় কোনো বেনামাজি ছিল না, মুসলমান জানা তারাই নামাজ পড়েছে, একজনও মিস করে নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে ওরে আচ্ছা মতো প্রশাসনের লোক দিয়ে পিটাইয়ে তারপরে জেলখানায় দাও, যাতে নামাজ যেহেতু আল্লাহ বাধ্যতামূলক করেছেন এটা যাতে মিস না করে। যখন ঢাকা শহরে দেখা যায় একটা বিল্ডিংয়ে 500-600 নাগরিক মুসলমান থাকে, নামাজের সময় ফজরের নামাজে যখন সিঁড়ি দিয়ে নামা হয় মসজিদের দিকে, 1-2 জন 4 জন 5 জনের বেশি, ওই 500-600 লোকের মধ্য থেকে 500-600 জন লোকই ঘুমিয়ে থাকে, 4-5 জন মাত্র নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? যদিও বেনাপোলে এই সংখ্যা অনেক বেশি। আমার ভাইয়েরা, যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজটাকে এইভাবে সংসদ ভবনে বাধ্যতামূলক করে দেয়া হতো, যেমন সৌদি আরবে আছে, কোনো মানুষ নামাজ মিস করতে পারবে না। ওই দেশে নামাজি সংখ্যায় জন্য বেশি, অনেকে আছে নামাজ পড়তে চায় না, কিন্তু আইন যখন থাকবে তখন জেলের ভয়ে ও মসজিদে যাবে না, বাইরে থাকবে। এই মসজিদে জায়গা হবে না, ফজরের নামাজ হবে, এই মসজিদে জায়গা হবে না। এরকম আরো 10টা মসজিদ বেনাপোলে লাগবে। আমার ভাইয়েরা, যখন বাসে চড়ে বিভিন্ন জায়গায় যাই, লক্ষ্য করে দেখি বাস থেমে গেছে। নামাজের জন্য বাস থামাতে বললে থামাতে চাই না। এর উপরে আজান হয়ে গেল, মাগরিবের আজান, 42 জন যাত্রী আছে, কোনো মানুষকে দেখলাম না মাগরিবের নামাজ আদায় করতেছেন। কেউ পেপার পড়তেছেন, কেউ গান শুনতেছেন, কেউ ঘুমিয়ে আছেন, কেউ গল্প করতেছেন। অক্ত চলে গেল একটা নামাজের, একটা অক্ত জীবন থেকে। ওই সময় 2-1 জন মানুষ দেখা যায় সিটে বসেই নামাজ পড়ে। এই দৃশ্য দেখেন নাই? নামাজ বাধ্যতামূলক যদি হতো, এই মসজিদের এই মেম্বারে বক্তব্য দিতেন বেনাপোলের যিনি মেয়র, তিনি বক্তব্য দিতেন, তিনি এই মসজিদের ইমাম হতেন। কাস্টমসের যিনি প্রধান অফিসার কমিশনার, তিনি বেনাপোল কাস্টমসের ইমাম হতেন। ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছেন আপনারা গত কিছুদিন আগে যিনি ভিসি, তিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন, তিনি জামাতে ছাত্রদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো ভালো ইঙ্গিত। ডিসি অফিসের যিনি ডিসি আছেন, ডিসি কোর্ট জামে মসজিদের তিনি ইমামতি করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি আছেন আমাদের চুপ্পু সাহেব, উনি বাংলাদেশের বাইতুল মোকাররমে ইমামতি করার দায়িত্ব ওনার। তো ওনারে যদি আমাদের দেশ যেহেতু মুসলমানদের দেশ, ওনারে যদি সামনে দিয়ে দেওয়া হয় ইমামতি করার জন্য, ওনার কি অজু থাকবে না ছুটে যাবে? ওর পায়জামা গরম হয়ে যাবে। নামাজ পড়ানো তো দূরের কথা, কিন্তু দিন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোক সে সেই জায়গায় ইমামতি করবে। প্রেসিডেন্ট যদি ইমামতি করে, পিছনে যদি সমস্ত মন্ত্রী পরিষদের লোকজন দাঁড়িয়ে যায়, তাহলে মন্ত্রী পরিষদের লোকজন টাকা পয়সা চুরি করে ওরা কি বাইরে পাচার করতে পারবে? এই জন্য দিন কায়েমে যারা বেনামাজি আছে ওরা সর্বপ্রথম বাধা দেবে। বেনামাজি যারা, তারা চাইবে না কারো নামাজ পড়া লাগবে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন
কোনো মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, রাষ্ট্রীয়ভাবে 4টা কর্মসূচি গ্রহণ করবে, হাতে নেবে, সংসদ ভবনে সর্বপ্রথম যে আইনটা তিনি পাশ করবেন সেটা হলো নামাজের আইন পাশ করে দেওয়া। আজকে যদি সরকার গঠন করা হয়, যারা দেশ পরিচালনা করবেন, প্রথম অধিবেশনে সংসদে যদি বলে সংসদ থেকে যদি পাশ করে দেওয়া হয় মুসলমান তো নামাজ পড়াই লাগবে। যেহেতু নবীজির কোনো উম্মত, কোনো সাহাবী নামাজ না পড়ে থাকেন নাই, বাংলাদেশে শুধু নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। নবীজির খাঁটি উম্মত হতে হলে নামাজ বাধ্যতামূলক যদি করা হয় সংসদ ভবন থেকে, বলেন তো নামাজির সংখ্যা কি বাড়বে না কমবে? এই জন্য দিন প্রতিষ্ঠা দরকার। 1 নম্বর নামাজি হয়ে যাবে, এই উপকারটা হবে। আর নামাজ যদি কেউ পড়ে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজি সুদ খাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে ওই নামাজি ধর্ষণ করবে না, ওই নামাজি ঘুষ খাবে না, ওই নামাজি দুর্নীতির মামলায় ফেসে যাবে না, ওই নামাজি কোনো অন্যায়, ওর নামে কোনো বাজে কোনো ভিডিও ফাঁস হবে না, ওর চরিত্র সংরক্ষণ হবে। এই গ্যারান্টি কে দিয়েছেন? যদি এই কাজে, এই দিন প্রতিষ্ঠিত হোক, এই কাজে যদি বাধা দেয়, বোঝা যাবে নামাজিগুলো ওরা চায় না ওদের ভিতরে শুধু বেনামাজি তা না, শিরিক ঢুকে গেছে, এই জন্য এই কাজে 1 নম্বরে তারা বাধা দিচ্ছে। দিন যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, 2 নম্বর লাভ যেটা হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠিত হবে? জোরে বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কেউ, কোনো গরিব মানুষ টাকার অভাবে উকিলকে টাকা দিতে পারে না, জজ সাহেবকে টাকা দিতে পারে না, দলীয় নেতা যারা আছে মামলার ডিল করে, যাদের হেলোতে মামলার রায় হয়, তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারে না গরিব মানুষ। এরকম গরিব মানুষ এই 53 বছরে নির্যাতনের শিকার হয়েছেন। এরকম দৃশ্য দেখা গেছে না দেখা যায় না? গেছে, মানে লক্ষ লক্ষ। একজনের নামেই মামলা হয়েছে 450 মামলা। উনি এক দিন হাজিরা দিতেন 4টা 5টা মামলা হাজিরা তিনি দিতেন। আমার 2 জন বন্ধু হাফেজ, কোরআনুল কারীম হেফজ করেছেন, আমার বন্ধু, একসঙ্গে আমার সাথে সময় কাটায়। ওর এক আত্মীয় জামালপুরে ধরা পড়ল, কি একটা অপরাধে তাকে জেলে নিয়ে গেছে। এরা 2 জন বন্ধু মানুষ, আত্মীয় মানুষ, দেখার জন্য সে জামালপুর গেলেন আমার এলাকা থেকে। থানার ভিতরে ঢুকে তার সাথে দেখা করার জন্য যখন গেছেন, ওই সময় হঠাৎ করে একটা পুলিশের গাড়ি এসে তার কাছে দাঁড়িয়ে ব্রেক ধরে, 2টো পায়জামা পাঞ্জাবি ছিল, মাথায় টুপি ছিল, ওরে ধরে 2 জনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এখানে? কি বলতেছেন, আমাদের এক বন্ধু এসেছে, দেখতে এসেছে। সঙ্গে সঙ্গে ওই অফিসার আশপাশের পুলিশদেরকে বললেন যে এরা হলো জঙ্গি, এরা বিভিন্ন জায়গায় নাশকতা করে, এই সেই অরিজিনাল মাল পেয়ে গেছে, হাত কড়া লাগাই ভিতরে নিয়ে চলে যাও। উনি বললেন যে না, আমরা তো এই এলাকায় নতুন, আমরা এসেছি আমাদের বন্ধুকে শুধু দেখার জন্যে। কে শোনে কার কথা? আজ 8টা বছর ওরা এই কিছুদিন জেল খেটে চলে এসেছে ঠিকই, কিন্তু 8 বছর তাদের শুধু হাজিরা দেওয়া লাগে। যখন প্রত্যেক মাসে মাসে যখন সেই আমার এলাকা থেকে সেখানে যায় আর ফেসবুকে পোস্ট দেয় যে আল্লাহ, এই কষ্ট আমার কবে শেষ হবে, কষ্টের টাকা, এই টাকা খরচ করে সেখানে গিয়ে বিনা অপরাধে, কোনো অপরাধ নেই, শুধু জঙ্গি মামলাটা দিয়ে দিয়েছে। এটা কি ন্যায় বিচার হলো? কথা বলেন। আপনাদের বেনাপোলে মিন্টু নামে একটা লোক দিনমজুর, খেটে খায়, আর একটা ভ্যান আছে, মাঝে মাঝে ভ্যান চালায়, যখন কষ্ট হয় তখন দিনমজুর হয়ে তিনি সংসার চালান। 2টা সন্তান আপনাদের বেনাপোলে, পত্রিকায় এসেছে। তার বাপের নাম হলো মহর আলী, আসামি যিনি তার বাপের নামও মহর আলী। তারে ধরে নিয়ে আপনাদের বেনাপোল থেকে তাকে ধরে নিয়ে যশোরে চালান করে দিল বেনাপোলের একজন পুলিশ, নামও এসেছে পত্রিকায়। তিনি বললেন যে আমার বাপ যে মহর আলী, ওর বাপ আলাদা, আমি সেই লোক নিয়ে তো মাল কামানো যায়। তাকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। তিনি জেলারকে অনেক বলেছেন যে আমি সেই লোক না, আমার যে মামলায় ভাসানো হয়েছে, আমি খেটে খাই, আমি কোনো অপরাধের সাথে জড়িত নাই, আমার শুধু বাপের নামের সাথে মিল থাকার কারণে আমি আজকে 4টা মাস জেলে, আমার বের করার ব্যবস্থা করেন। কোনো কাজ হয়নি। বাড়িতে যারা আছে একজনই মাত্র উপার্জন করা লোক, পরের বাড়ি কাজ করে করে খাবারের ব্যবস্থা করেছে সেই মিন্টু মিয়া। ছোট ছোট বাচ্চা নিয়ে তার স্ত্রী বর্ণনা করেছেন যে আমি
আমার জীবনে এত কষ্ট আমি আর কখনো পাই নাই, ওই 4টা মাস যে কষ্ট আমি পেয়েছি। ইসলামের নিয়ম হলো, আমাদের দেশে একটা আইন আছে, প্রশাসনের লোক 24 ঘন্টা একজন মানুষকে তদন্ত করার জন্যে, অপরাধ না করলেও তদন্তের স্বার্থে 24 ঘন্টা জেলে আটকিয়ে রাখতে পারবে। ইসলাম বলছে এটা মানবতা বিরোধী অপরাধ, এটা অন্যায়, এটা জুলুমের কাতারে পড়ে যায়। একটা দিন তদন্ত হবে, আগে তার অপরাধ সাব্যস্ত হবে। অপরাধ যখন একেবারে 100% শিওর হয়ে যাবে তখন লোকটাকে জেলে দিতে হবে। তার আগে জেলে রেখে 24 ঘন্টাও রাখা যাবে না। অথচ সোনার বাংলাদেশে 8 বছরও তদন্ত ছাড়া কারাগারে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কত বড় অন্যায়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যদি কায়েম হয়ে যায়, কোথাও কোনো এইরকম অন্যায় অবিচার হবে না। 24 ঘন্টা তুমি একজন নিরপরাধ মানুষে বন্দি করে রাখলে, পরের দিন সকালবেলা বললে যাও চলে যাও, তোমার কোনো অপরাধ নেই। 24 ঘন্টা তার সন্তানের চোখ দিয়ে পানি পড়েছে, 24 ঘন্টা তার মা খেতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই, এই 24টা ঘন্টা তার স্ত্রী ঘুমাতে পারে নাই, এই 24 ঘন্টা একজন নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে কিয়ামতের মাঠে তোমার জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? মিন্টু অসহায় জেলখানায় কাঁদে, বাড়ির লোকজন কাঁদে। পরবর্তীতে তার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন সচিব যশোরে বেড়াতে এসেছিলেন জেলখানা পরিদর্শন করতে। তখন তিনি হাতে পায়ে জড়ায় ধরে তারে বললেন যে আমি তো আসলে অমুক না, আমার নামটা পিতার নাম চেঞ্জ হওয়ার কারণে আজকে 4টা মাস আমি জেলে আছি, আমার পরিবার খুব কষ্টে আছে, আপনি একটু তদন্ত করেন। তিনি তদন্ত করলেন, করে এখানে যেই অফিসার ধরে নিয়ে গেছিলেন তারে ডাকলেন, তদন্ত করে রিপোর্ট দেওয়া হলো যে আসলে আমাদের ভুল হয়েছে, সরি, এই লোক সেই লোক না, আমরা সেই লোক অরিজিনাল যে অপরাধী তারে ধরতে পারি না। এরপরে ওই আদালত সেখান থেকে ওই দিন 4 মাস পরে তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। তিনি খুশি হয়েছেন, পরিবারের লোকজন খুশি হয়েছেন। কিন্তু 4 মাস যে কষ্ট দেওয়া হলো, ওই পুলিশ যিনি ধরেছিলেন, ওই ইসলামী রাষ্ট্র হলে ওই পুলিশকেও আবার 4 মাস জেলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ইনসাফ। দিন প্রতিষ্ঠিত হলে কেউ হয়রানির শিকার হবে না, কোনো মানুষ অপরাধ না করলে তার কষ্ট দেবে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি মসজিদে জুমাবারে আয়াতটা তেলাওয়াত করা হয়। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন কয়েকটা নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার নির্দেশনা হলো তোমরা সমাজে সব স্তরে তোমরা ন্যায় বিচার করবে, কারোর উপরে অবিচার করবে না। গরিব মানুষ অসহায় তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে না, কোনো মানুষকে শঙ্কায় ফেলবে না, তার জানমালের নিরাপত্তাহীনতায় যেন সে না ভোগে। তোমরা আদল প্রতিষ্ঠা করবে সমাজে। দিন কায়েম অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রেসিডেন্ট ছিলেন, উনারও আসামির কাঠগড়ায় দাঁড়ানো লেগেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট, তার কথায় দেশ চলে। অথচ তিনি ওই অবস্থায় কারাগারে বিচারকের সম্মুখীন হয়েছিলেন। একজন ছিল বাদী, আর একজন ছিল বিবাদী। প্রেসিডেন্ট সাহেব কাঠগড়ায় দাঁড়ানোর ইতিহাস বাংলাদেশে এই 53 বছরে কয়বার আমরা দেখেছি? তার মানে কোনো প্রেসিডেন্টের কোনো দোষ নেই, তাই তো নাকি? বর্তমানে যিনি আছেন ওনার ব্যাপারে যে দুর্নীতির বিষয়গুলো দেখলাম, আমি অবাক হয়েছি। দেশের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, তিনি শত শত কোটি টাকা, তিনিও দুর্নীতির খাতায় নাম লিখিয়ে তিনিও ফিরে আছেন, মাসুম আছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পদ থাকা অবস্থায় কাঠগড়ায় দাঁড়ানো আমাদের দেশে দেখা যায় না, কিন্তু দিন প্রতিষ্ঠিত হলে কে মন্ত্রী কে এমপি দেখা দেখি হবে না। অপরাধ করবে, তার শাস্তির জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা অপরাধ করেন নাই, তিনি মামলা দিয়েছিলেন কোর্টে। তার মামলাটা ছিল তার একটা লৌহ বর্ম যুদ্ধের একটা লোহার অস্ত্র হারিয়ে গিয়েছিল। তিনি হঠাৎ করে দেখলেন একজন অমুসলিম ইহুদি, তার কাছে সেই জিনিসটা পাওয়া গেছে। তিনি তার কাছে গিয়ে বললেন, ভাই এই জিনিসটা তো আমার, এটা হারিয়ে গেছে, এটা আমার, আপনি দিয়ে দেন। তিনি বললেন, না এটা আমার, এর মালিক আমি। পরবর্তীতে
মামলা দিলেন। প্রেসিডেন্ট হয়েও কিন্তু নিজে আইন হাতে তুলে নিতে পারেন না। বিচারকের কাছে বিচার দেওয়া হলো। পরবর্তী দিন দিনের বেলা বিচার হবে। রাষ্ট্রের সাধারণ নাগরিক সব উপস্থিত হয়েছে, যারা উচ্চ পর্যায়ের লোকজন, যারা আমলা আছে তারা সব উপস্থিত হয়েছেন, সবার সব বর্গের লোকেরা। কাজী সাহেব দুইজনের কাছে শুনলেন, একজন বাদী একজন বিবাদী। বর্মটা কাজীর সামনে উপস্থিত করা হয়েছে। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, প্রেসিডেন্ট সাহেব, ওই লোহার বর্মটা যে আপনার এই ব্যাপারে কোনো সাক্ষী আছে? তিনি বললেন যে হ্যাঁ, আমার দুইজন সাক্ষী আছে। কে? দাঁড় করালেন, এই আমার পুত্র, তুমি দাঁড়িয়ে যাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন যে কাজী সাহেব, মহামান্য জজ, এই বর্মটা যে আমার আব্বার, এটা আমি সাক্ষী দিচ্ছি। তিনি বসে পড়লেন। আর একজন সাক্ষীকে বললেন যে আমার সাথেই যে চাকর থাকে, ও জানে যে আমি কোন বর্ম ব্যবহার করেছি। চাকরকে দাঁড়াতে বললেন, তুমি দাঁড়িয়ে সাক্ষী দাও। তিনি বললেন যে এটা কাজী প্রেসিডেন্ট সাহেবের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী সাহেব বললেন, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থায়, ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষী হিসেবে কারোর ছেলে সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্য হয় না। কাজী সাহেব আরো বললেন, প্রেসিডেন্ট সাহেব শোনেন, কোনো মুনিবের পক্ষে কোনো দাস যদি সাক্ষী দেয়, সেই দাসের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কারণ কোনো দাস স্বাধীনভাবে সাক্ষী দিতে পারে না। মুনিবের বিপক্ষে সাক্ষী দিলে তাহলে তো ওর চাকরিই থাকবে না, ও তো পক্ষেই সাক্ষী দেবে। এই জন্য এই জায়গায় ন্যায় বিচার পাওয়া যাবে না। অতএব আপনার দুইজন সাক্ষী বাতিল। অন্য কোনো তৃতীয় পক্ষ বা 3 নম্বর কোনো সাক্ষী আপনার কাছে আছে কিনা? প্রেসিডেন্ট সাহেব মাথা নিচু করে বললেন যে আজকে আমার কাছে আর কোনো সাক্ষী নেই। সঙ্গে সঙ্গে তিনি লৌহ বর্মটা ইহুদিকে দিয়ে দিলেন। দিয়ে তাকে বললেন, তুমি চলে যাও। ইহুদি লোকটা অমুসলিম, তিনি কয়েক মিনিট নীরবতা পালন করলেন। তিনি বললেন যে যেই ধর্মে একজন প্রেসিডেন্টের কথাও শোনা হয় না, কোনো স্বজনপ্রীতি হয় না, ন্যায় বিচারের জন্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রেসিডেন্টের বিপক্ষে রায় আমার পক্ষে দিল, এই ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না, এটাই সত্য ধর্ম। বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন, আর ওই লৌহ বর্মটা তাকে দিয়ে দিলেন। আর বললেন, প্রেসিডেন্ট সাহেব, আর দেরি করা যাবে না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। এটা হলো ইসলামের বিচার, যেখানে কোনো পক্ষপাতিত্ব হবে না। প্রেসিডেন্টের ছেলে ওমর, তিনি মদ পান করেছিলেন, তাও অরিজিনাল মদ না, আঙ্গুর ভিজিয়ে রেখেছিলেন, সেটা মাদক হয়ে গিয়েছিল। সেই পানি পান করার কারণে তিনি রাস্তায় মাতলামি করেছিলেন। এটার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জনসম্মুখে 80টা বেতের বাড়ি মেরেছিলেন ইসলামের আইন অনুযায়ী। নিজের ছেলে হিসেবেও ছাড় দেন নাই। তিনি পরবর্তীতে তার সন্তান মারা গেছে পিটানি খেয়ে, কিছু বাকি ছিল কবরেও তিনি সেই আঘাত করেছেন। যখন সন্তান মারা অবস্থায় পড়ে যাচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন সন্তান বোধহয় বাঁচবে না, চোখ দিয়ে পানি পড়ছিল। পরবর্তীতে তিনি সন্তানকে বলেছিলেন যে তুমি তো চলে যাচ্ছ, তোমার সাথে যদি নবীজির দেখা হয়ে যায় তাহলে বলবা যে আমার আব্বা পিতা হয়েও বিচারের ক্ষেত্রে কোনো পিছপা হয় নাই, ন্যায় বিচার করেছে। আপনি যেরকম ন্যায় বিচারের কথা বলেছেন ওই রকম ন্যায় বিচার করেছে, আমার আব্বা পক্ষপাতিত্ব করে নাই, এটা বলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে 53 বছরেও তো এরকম বিচারই হয়েছে নাকি? এই জন্য ন্যায় বিচারের জন্য ইসলাম দরকার, ইসলাম প্রতিষ্ঠিত দরকার। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই ন্যায় বিচার দরকার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যে যেখানেই থাকবে ন্যায় বিচারের ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে, অগ্রণী ভূমিকা পালন করবে। ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো তোমরা পিছপা হবে না। তোমাদের দলের বিপক্ষে রায় চলে গেলেও তোমরা ন্যায় বিচারের পক্ষে কথা বলবে। তোমার পিতামাতার বিপক্ষেও যদি রায় চলে যায়, ন্যায় বিচারের পক্ষে কথা বলবে। তোমার সন্তানের বিপক্ষেও যদি রায় চলে যায়, তোমরা ন্যায় বিচারের পক্ষে কথা বলবে। কারণ যারা ন্যায় বিচারক হবে কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর আরশের নিচে ওদেরকে জায়গা দেয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সবাই নামাজি হবে।
2 নাম্বার, সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 3 নাম্বার, মানুষেরা নির্ভয়ে চলাফেরা করবে, কারোর মনের ভিতরে কোনো ভয় থাকবে না। বিগত কিছুদিন আগেও মানুষের ভয় ছিল, কখন না জানি পুলিশই ধরে নিয়ে যায়। খুলনায় গাড়ি পুড়িয়েছে, সিলেটে মামলা হয়ে যেতে পারে, অন্যায়ভাবে কখনো গুম হয়ে যেতে পারে, কখনো কেস হয়ে যেতে পারে, কখনো রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে, কখনো পুলিশবাদী কেস হতে পারে, পুলিশের কাছে বাধা দেওয়ার কেস হতে পারে, কখনো গুম হয়ে যেতে পারি। বিভিন্ন সংখ্যা অন্তরে আছে। দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না। মক্কা যখন বিজয় হয় নাই, কাফের মুশরিকরা বিশ্ব নবীর সাহাবীদের উপরে যখন জুলুম নির্যাতন শুরু করেছে, বিশ্ব নবীর সাহাবাগণ অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন। সুমাইয়াকে শহীদ করা হয়েছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে উট দুইটা দুই দিকে দিয়া পায়ে রশি বেঁধে 2 দিকে সরায় দেওয়া হয়েছে, 2 ভাগ হয়ে গেছেন। হযরতে খাব্বাবকে আগুনের অঙ্গারের ভিতরে শোয়ায় দেওয়া হয়েছে, শরীর থেকে চর্বিগুলো গলে গলে ওই অঙ্গারের ভিতরে পড়ে আগুন নিভে গেছে। কষ্ট সহ্য করতে না পেরে সাহাবাগণ নবীর কাছে এসে বললেন, মাতা নাসরুল্লাহ, নবী গো, এত কষ্ট তো সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে বলেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে কবে আসবে, এটা তো আমরা সহ্য করতে পারতেছি না। নবীজি বললেন, এখনো সে সময় আসে নাই, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ। ইতিপূর্বে অনেক নবী রাসূল এসেছেন, তাদেরকে যখন জুলুম করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতন তো এখনো তোমাদের কাছে আসে নাই। অনেক নবীকে বুক পর্যন্ত পুঁতে ওদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছে। নবীজি বললেন, একদিন সকালবেলা বনি ইসরাইলের 43 জন নবীকে দাঁড় করায়া তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে এট এ টাইমে। ওই নবীর যারা উম্মত ছিল বিকালবেলা প্রতিবাদ করেছে, নিরপরাধ নবীকে কেন মারলে? বিকালবেলায় 120 জন উম্মতকে একই জায়গায় জবাই করেছে। লোহার চিরুনি গরম করে লাল করে ওই সমস্ত নবী রাসূলদের শরীর থেকে আশ্রয়া আশ্রয়া হাড় একদিকে করেছে, আর মাংস চামড়াগুলো আলাদা তারা করে দিয়েছে। তোমরা কেন এত তাড়াহুড়ো করতেছো? আল্লাহর সাহায্য তাড়াতাড়ি আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি আসবে, তোমরা অধৈর্য কেন হচ্ছ? এমন একটা অবস্থা হবে, দিন যদি বিজয় হয়ে যায়। বিশ্বনবীর জবান দিয়ে বললেন, মানুষেরা নির্ভয়ে চলাচল করবে, কোনো পথিকের চোরের ভয় থাকবে না, কোনো পথিকের ডাকাতের ভয় থাকবে না। ইয়েমেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার মুসাফির মানুষ সফরে যাবে, পথে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়, কারো মনে কোনো ভয় থাকবে না, সবাই নির্ভয় চলাচল করবে, কারো কোনো টেনশন থাকবে না যে অন্যায়ভাবে তিনি ভয়ের শিকার হবেন, এটা হবে না। বিভিন্নভাবে ভয় কত রকমের আছে, ভয়ের কারণে হার্টফেল করে মারা যায়, এরকম দৃশ্যও দেখা গেছে। আপনাদের যশোরে একজন আলেম, বড় আলেম, মস্ত বড় আলেম, তিনি সরকারি দল করতেন না, তিনি বাইরে বাইরে থাকতেন। যখন খুব ধরপাকড় শুরু হয়ে গেছে, তার বাড়িতে হঠাৎ একজন নেতা রাতের বেলা উপস্থিত, বৃদ্ধ বাবা মাকে ডাকলেন, বললেন যে তোমার ছেলে কোথায়? পিতা মাতা বললেন, আমরা তো জানি না, সে বাইরে আছে, বাড়িতে নেই। পিতার দিকে আঙ্গুল ইশারা করে বললেন যে আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার ছেলের জানাজা, কবরটা কি গ্রামের বাড়ি দিবা না শহরের বাড়িতে দিবা, এই জায়গাটা ঠিক করে রেখো। বৃদ্ধ মানুষ, 75 ঊর্ধ্ব বয়স। পিতা এই কথা শোনার পরে তিনি হার্ট অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন। মা কিছুদিন টেনশন করতে করতে কাঁদতে কাঁদতে তিনিও স্ট্রোক করে মারা গেছেন। ছেলেটা বাড়ি আসতে পারে নাই। পিতা স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়েছিলেন শুধু সন্তানের চিন্তা করতে করতে। অথচ তার এই হুমকিটা ছিল ক্ষমতার হুমকি, দাপটের হুমকি। এই ভয় শুধু কি ওই হুজুরের ক্ষেত্রে হয়েছে না আরো বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন? বিভিন্ন গ্রামে গঞ্জে কত রকমের হুমকি, ভয় মানুষের অন্তরের ভিতরে জাগ্রত হয়েছে। এখনো কি ভয়, শঙ্কা মুক্ত আছে নাকি বাংলাদেশ?
এই ভয় কেটে যাবে যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। কোনো গরিবের ভয় থাকবে না, বড় লোকের ভয় থাকবে না। নির্ভয়ে চলাচল করতেন প্রেসিডেন্ট ওমর। রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতেন, কোনো মানুষ বডিগার্ড ছিল না, কারণ তিনি তো মানুষের কল্যাণ করেন, কোনো শত্রু নেই। বাইরের দেশ থেকে ওমরকে দেখতে এসেছেন, তোমাদের দেশের প্রেসিডেন্ট কই? একজন তারে ডাকে নিয়ে যে দেখাচ্ছেন, ওই যে খেজুর গাছতলায় শুয়ে আছে, হাতটা বালিশ বানায় ওই যে শুয়ে আছে, নাক ডেকে ঘুমাচ্ছে, ওই হলো আমাদের প্রেসিডেন্ট। ওরা বিশ্বাস করতেছে না প্রেসিডেন্ট এরকম হয় নাকি, তার থাকবে বিশাল অট্টালিকা, তাই এ ঘুমিয়ে আছে রাস্তায়, এরকম তো হয় না, মানতে পারেন না। তারা বললেন যে হ্যাঁ সে প্রেসিডেন্ট। তাকে ডাকা হলো, লক্ষ্য করে দেখা গেল হাতটা বালিশ বানায় খেজুর গাছের নিচে আরাম করে তিনি ঘুমাচ্ছেন। বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট কি এরকম গাছতলায় ঘুমানোর সাহস আছে? কথা বলেন না কেন? তার নিরাপত্তা কত ধরনের নিরাপত্তা, তারপরেও বিভিন্ন মানে রাতের বেলা ঘুম ভয় হয় যে কখন না জানি কোন পাশ দিয়ে যদি কোনো চকলেট বোমা মারে তাও ভিতরে জান কেঁপে ওঠে, অনেকে ঘুমাতেও পারে না। কোনো রকম ভয় থাকবে না যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। 4 নাম্বার, রাষ্ট্রে যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো সেক্টরে কোনো চোর থাকবে না, স্যান্ডেল চুরি থাকবে না, সাইকেল চুরি থাকবে না, মোবাইল চুরি থাকবে না, মাহফিল থেকে মোটর সাইকেল চুরি হবে না, কোনো এলাকা থেকে কোনো কিছু চুরি হবে না, গরু চুরি হবে না, ছাগল চুরি হবে না, আম চুরি হবে না, হাজী সাহেবের বাড়ি থেকে ডাব চুরি হবে না, কোনো কিছু চুরি হবে না। এই যে কাস্টমস থেকে সরকারি মাল চুরি হবে না, সরকারি সম্পদ চুরি হবে না, করোনার চাল চুরি হবে না, ব্রিজের টাকা হওয়ার আগে চুরি হবে না, কন্ট্রাক্টর জনগণের হক মারবে না, গরিবের টিন মারবে না, গরিবের চাল মারবে না, কেউ চুরি করবে না, কোনো ধরনের চোর সোনার বাংলাদেশে দেখা যাবে না যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য যারা চোর গুরু বিল্ল, একজন চোরও কি দিন কায়েম চাইবে? আল্লাহ পাক বললেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ বলছেন ও মাওলানা মাহবুবুর রহমান, তুমি তাদেরকে যে দিকে ডাকতেছো, যে আল্লাহর আইনের দিকে ডাকতেছো, দিন কায়েমের দিকে ডাকতেছো, কোনো লাভ হবে না। কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক আছে ওরা কিন্তু মনে মনে অপছন্দ করতেছে এই কথাগুলো, তারা কিন্তু এটা সহ্য করবে না। কারণ চোর ও জানে যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় তার হাতটা কাটা পড়ে যাবে। কে বলেছেন? দলিল নেন কুরআনুল কারীম সূরা মাইদার 38 নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন চোর যদি চুরি করে, পুরুষ হোক আর মহিলা হোক, রাষ্ট্রীয় কায়দায় রাষ্ট্রের আইন অনুযায়ী তাকে কাজী সাহেবের মাধ্যমে তার হাত কেটে দাও, আলাদা করে দাও। এই বিধান যদি সোনার বাংলাদেশের সংসদে আমাদের সংবিধানে সন্নিবেশন করে যদি এই চোরের আইনটা পাশ হয়, তাহলে সোনার বাংলাদেশে চোর থাকবে? বর্তমানে চোর আছে না নেই? কম না বেশি? একজন চোরও চাইবে না যে দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, কারণ চুরি চামারি করে আর খাওয়া যাবে না। এই জন্যে চোর যারা আছে তারা কিন্তু দিন কায়েম হোক এটা চাইবে না। কত ধরনের চুরি যে দেখেছি। গত কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়েছে হুজুর, আমি বলেছিলাম মনে হয়, বলছে আপনি কি মাহবুবুর রহমান? বলছে হ্যাঁ। আমি বললাম জি। বলতেছে আপনার ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটাকে রাখতে চান নাকি বন্ধ করে দিতে চান? বললাম কেন, রাখার জন্যই তো করা, বন্ধ হোক এটাকে চান নাকি আপনি? আমি বলতেছি, হঠাৎ করে বলতেছে। বললাম যে, উনি বলছে যে না। বলছে আপনার মেসেজ দেওয়া হয়েছিল 6 মাস আগে, আপনি কোনো পদক্ষেপ নেননি, এই জন্য আপনার অ্যাকাউন্ট আমরা স্থগিত করেছি। অ্যাকাউন্টটা যদি চালু করতে চান তাহলে আপনাদের একটা মেসেজ যাবে, মেসেজটার কোড কী কী এটা বলবেন। আমি বললাম আপনি কে বলতেছেন? ওনার নাম বলল যে সৈয়দ অমকুল ইসলাম। আপনি আছেন কোথায়? উনি বলছেন ইসলামী ব্যাংকের যে হেড অফিস মতিঝিল, আমি ওই অফিসে আসছি। আমি বললাম কত তলায় আছেন? উনি বললেন যে আমি 5 তলায় আসছি। ওই অফিসে আবার 6 তলায় আমার বন্ধু চাকরি করে, ওরে ফোন দিলাম, আমি কেটে দিয়ে তারপর ওনারে ফোন দিলাম। তো উনি বলে দেন এইসব চিটার বাটপারের ব্যাপার সবার খবরদার দোস্ত, এই কাজে এই পাল্লার জন্য পড়ে না, সব টাকা পয়সা যা আছে সব হ্যাকিং করে নিয়ে নেবে। ওরে বলো যে আমার বন্ধু তোমার সাথে দেখা করতে আসতেছে। এরপরে আমি কেটে দেওয়ার সাথে সাথে উনি আবার ফোন দিয়েছেন।
উনি আমারে ফোন দিলেন, আমি প্রথমে ধরি নাই, কিন্তু চালিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ধরলাম, ধরার পরে বললাম যে আপনার সাথে দেখা করার জন্য 5 তলায় যাচ্ছে অমক। বলছে আসুক, আপনি আগে এটা বলেন যে কোডটা কি। তা আমি বলতে চাচ্ছি না যখন, তখন উনি বলতেছেন ঠিক আছে আপনার দরকার নেই, আপনার উপকার সেবা করার জন্য আমরা মেন হেড অফিস থেকে বলতেছিলাম আপনি যেহেতু সেবা নেবেন না, আপনি টাকা পয়সা খরচ করে আমাদের হেড অফিসে এসে আপনার এই সমস্যা সমাধান করবেন, আপনার অ্যাকাউন্ট এই 40 সাল পর্যন্ত বন্ধ থাকবে, আমাদের কিছু করার নেই। এরপরে আমি যখন তারে আরেকটু ক্লিয়ার করে বলেছি, পরবর্তীতে কিছু বকাবাজি করে কেটে দিয়েছে। পরবর্তীতে শুনলাম যে বাংলাদেশের অসংখ্য গ্রাহকের কাছ থেকে এরা এই লক্ষ লক্ষ টাকা এরা হাতিয়ে নিয়েছে। এই সমস্ত চুরিও থাকবে না যদি দিন প্রতিষ্ঠিত হয়। আমি ফরিদপুরের একটা গ্রামে মাহফিল করেছি 5 বছর। বাংলাদেশের সবচাইতে বেশি এই বাটপাররা থাকে ওই ফরিদপুরের সেই গ্রামে। আমি এর উপরে 5 বছর ওয়াজ করেছি। এর পরবর্তীতে যখন শেষবার গিয়েছিলাম, বলছে হুজুর আপনি যতই ওয়াজ করেন, ওদের বাড়ি শুধু 2 তলা 3 তলা হচ্ছে, কিচ্ছু করে না, শুধু ফোন দিয়েই এই চিটারি করে ওরা খায়, ওদের বাড়ি শুধু এক বছরে 1 তলা বাড়ছে। আমি বললাম কেন? বলতে যে ওদের পুলিশ ধরে নিয়ে যায়, 8-10 লাখ টাকা দেয়, ছেড়িয়ে দেয় সে আবার এই কাম করে। তো দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, পুলিশ ধরার পরে টাকা নিয়ে ছাড়বে, এই সাহস কি পাবে? কোনো জায়গায় কোনো সেক্টরে কোনো চোর থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। সারা বাংলাদেশ চোর মুক্ত যদি হয়, আপনি দোকানের দোকান খুলে রেখে শাটার খুলে আপনি বাড়িতে যেয়ে নাক ডেকে ঘুমাবেন, সকালবেলায় এসে দেখবেন আপনার দোকানের একটা মালও চুরি হয় না, আপনার দোকানের মাল যেরকম ছিল সেরকমই আছে। কারণ হাত কেটে যাক এটা কেউ চাইবে না। নবীজি মাত্র 3 জনের হাত কেটেছেন 10 বছরে, আর কেউ চুরি করেনি। এই বিধানটা ভালো বিধান না খারাপ বিধান? এই বিধান যে চালু হোক, এটা চান নাকি আপনারা? যদি চান তাহলে আল্লাহর দেওয়া বিধান যে ফরজ কাজ দিন প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এই ফরজ আপনার করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা 23টা সমাজ কিভাবে পরিবর্তিত হবে, কেমন সমাজ হবে, আমরা মাত্র কয়েকটা শুনলাম। একটা হলো নামাজি হয়ে যাবে সবাই, মানুষ নির্ভয়ে চলাফেরা করবে, ন্যায় বিচার পাওয়া যাবে, আর কোনো চোর থাকবে না। এখনও 23টা আছে। আমরা আগামী এভাবে ধারাবাহিকভাবে জুম্মায় আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিসের। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ইসলাম উইথ হাবিবুর। এই চ্যানেলে সব কিছু ইসলামিক বিষয় প্রচার করা হয়। দয়া করে সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।